শরীর কাটায় একটা এটা মহাদেশে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর পূর্ণ হওয়ার 6 মাস আগে থেকে স্বপ্ন দেখতেছিলেন। এমন স্বপ্ন যা স্বপ্ন দেখতেন ইবাদতের মতো স্পষ্ট তাই সামনে আসতো। এই বছরের নবুয়তের জিন্দেগি এর জীবনে 46 হয় তো আগে যেহেতু 6 মাস স্বপ্ন দেখেছেন এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নবুয়তের 46 ভাগে দেখা হবে স্বপ্ন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন আমাদের বড় সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন কি কি স্বপ্ন দেখেছো, আল্লাহ রাসূল সেটা ব্যাখ্যা দিতেন। আল্লাহ নবী স্বপ্ন যখন দেখলেন আশ্চর্য হলেন যে একজন কামারের মর্যাদা মালিক বিন দিনারের মতো যত বিখ্যাত বুজুর্গের উপরে কেমনে হয়, তার কি আমল আছে। তিনি মালিক বিন দিনার ভাইকে জিজ্ঞাসা করলেন যে এখানে একজন কর্মকার আছে নাকি, ছিল নাকি? বললো যে হ্যাঁ ছিল, কিন্তু কিছুদিন আগেই মালিক বিন দিনার ইন্তেকালের পর তিনি দুনিয়ার ভিতরে গেছেন। তার বাড়িতে গিয়ে ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমার আপনার কি আমল ছিল। ছেলেরা বললো যে স্বাভাবিকভাবে তিনি নামাজি মানুষ ছিলেন, নেককার ছিলেন, বেশি কিছু জানে না। আমার মা বলতে পারবেন। পর্দার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী কি দেখা ছিল। আমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। বললো যে দেখা বলতে আমি দুটা আমলের কথা জানি। একটা হলো তিনি ছিলেন কর্মকার, কামার ছিলেন। যখন তিনি হাতে পিটাইতেন আর মুয়াজ্জিনের আযান শুনতেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন তার হাতুড়িটা যদি পিছনের দিকে থাকতো তিনি পিছনেই ছেড়ে দিতেন, সামনে থাকলে সামনে ছেড়ে দিতেন। মুয়াজ্জিনের আযান শোনার পরে সঙ্গে সঙ্গে তিনি হাতুড়ি ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে নামাজের জন্য চলে যেতেন। এই একটা নেকামত ছিল, নামাজের প্রতি তার খুব মহব্বত ছিল। আর একটা তিনি রাত্রে বেলা বসে কিছু নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, হে আল্লাহ, মালিক বিন দিনার সে তো ধনী মানুষ, কাজ করতে হয় না, সারা রাত জেগে তিনি ইবাদত করেন। আর আমি তো হলাম একজন কামার, সারাদিন ধোঁয়া উঠাই, শরীর ক্লান্ত হয়ে যায়, আমি তো রাত জেগে ইবাদত করতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আর দুনিয়াতে মানুষ আমাকে কামার বলে, পরকালে তুমি আমাকে বান্দা বলে ডাক দিও। এই দুইটা দোয়া তিনি করতেন আল্লাহ তাআলার দরবারে। এতটুকুই জানি তখন সেই বুজুর্গ স্বপ্নের ঘটনা শোনালেন যে এই জন্য আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে ওই কামারকে আল্লাহ তাআলা মালিক বিন দিনার উপরে মর্যাদা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা কত ব্যস্ত মানুষ, কাজে করতে থাকি, আল্লাহ তাআলা নিজেকে নিজের আমল মানিয়ে নিই, আল্লাহকে ভয় করে জীবনযাপন করি, আল্লাহ তাআলার সঙ্গে দিলের সম্পর্ক রেখে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করি। আমাদের জন্য আল্লাহর ওলি হওয়া সম্ভব। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে মুত্তাকি হয়ে চলে তারাই তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার সহজ প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিয়েছেন। দুইটা পথ, একটা হলো ঈমানদার হয়ে চলবে, আরেকটা হলো আল্লাহকে ভয় করে চলবে, নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ